فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين. وقال رسول الله صلى الله عليه وسلم وشر الشعار شعار العلماء وشر الخيار خيار العلماء أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই পড়ি আমরা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد لآكر कुफूर को मिटाया, कुफूर को मिटाया, खुदा सद बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा। এই জিকির কি বলে নাজিল হইছে? মুহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মহিলার মতো না পড়ে পুরুষদের মতো গলা ছেড়ে পড়েন লা ইলাহা। আর একটু বাড়ান সাউন্ড, ভালো মাইক ভালো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের দিন ফুরায় যায়
বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রংতামশা শয়তানের ধোকায়। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সামনের গুলো ঘুমান কেন? পড়েন লা ইলাহা मुझसे प्यार है प्यारे नबी हो, प्यारे हती है जन्नत भी आया। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ें सल्लल्लाहु अलैहि वसल्लम। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। निकलेंगे ज़माना आखिर अलविदाद, इस्लाम में नूरी मुइबात करे जाद, इस्लाम में नूरी मुइबात करे जाद। ऐ बंदा खुदा रहो हर दम में तू होशियार, बिदात का जो बदबू करेगा तुमको ईमान बर्बाद, बिदात का जो बदबू करेगा तुमको ईमान बर्बाद। अल्हम्दुलिल्लाह। उत्तरबंगेर प्राण केंद्र दिनाजपुर जिला सदर थानार अंतर्गत गोबरापाड़ा जामे मस्जिद और युव समाजेर उद्योगे सप्तम बार्षिकी 2 दिन षष्ठ बार्षिकी 2 दिन व्यापी ऐतिहासिक तफसीरुल कुरान महफिले आज के समापनी रजनी उपस्थित मुहतारम मुकर्रम सम्मानित सभापति साहेब जनाब एडवोकेट मोहम्मद माइनुल इस्माइनुल आलम बारकाल्लाहु ताआला फी हयाती रब्बुल आलामीन सभापति साहेब के दीन और इस्लामेर खादेम हिसाबे कबूल करें सकले बोले अल्लाहुम्मा आमीन। आजकेर महफिले सम्मानित आमंत्रित प्रधान अतिथि और विशेष अतिथि हजरत उलामाए किराम बहु दूर থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান দম কলিজার টুকরা স্নেহের ছোট ভাই সমবয়সী যুবক বন্ধুগণ মুরব্বি আব্বাজানেরা পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিস আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি জবান খুলে মুহাব্বতে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যেমন ভাবে আওয়াজ দিলেন মনে হচ্ছে কথা বলার শক্তি আল্লাহ দেয় নাই, অন্য কেউ দিছে, উনি এখন পদত্যাগ করছে।
আবার পরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হুজুর আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ হলাম রহমান, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তোমাদের কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম, আমি আল্লাহ তোমাদের জ্ঞানী বানাইলাম। কোরআন শিক্ষার কথা বললেন আগে, মানুষ বানাইলাম এই কথা বললেন পরে। এ কথা বলার হাকিকত হলো, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কোরআনের সাথে সম্পর্ক আমাদের রাখতে হবে। যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন এ দুনিয়াতে তারাই দামি হয়েছে। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা এ দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, তাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে, আল্লাহর সাথে, নবীর সাথে। আপনারাও সম্মানিত হবেন তখন কোরআনের সাথে সম্পর্ক লাগাবেন যখন। এই যে কোরআন শুনতে এসেছেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার বান্দারা তোমাকে ভালোবেসে, তোমাকে মুহাব্বত করে জান্নাতের বাগানে এসে বসেছে, তুমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। বলবে কারা? ফেরেশতারা। কাকে? আল্লাহকে। কেন বলে? আল্লাহ এখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে, তুমিই তো বলেছো তোমার রাসূলের মাধ্যমে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হবে সেটা হবে জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে বসলেই সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লজ নাই, লাভ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতের মাঝে বিশাল বড় একটা ফলের গাছ লাগাইয়া দেয়। বলে গাছটা কত বড়? বলে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। আগামীকাল আসরের পরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা আওয়াজ দিলে আমি ওয়াজ করব, না হলে আমিন। রাত যদি একবার তুলি 1 বছরের আগে আর নাই। কোরআন হাদিস অনুযায়ী এখানে আলোচনা হবে। ফেরেশতারা এবার আল্লাহকে বলে, আল্লাহ তুমি কি মাফ করবা না? আল্লাহ কয়, এই ফেরেশতা আমার বান্দারা এখানে কেন বসছে? আল্লাহ জাহান্নাম থেকে মাপ চাওয়ার জন্য বসছে, গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য বসছে, জাহান্নামের আগুনকে ভয় করে বসছে। ফেরেশতারা বলে, আল্লাহ মাফ করবা না? আল্লাহ কয়, এই ফেরেশতা আমার বান্দা কি জাহান্নাম দেখছে? কয় না। জান্নাত দেখছে? না। আমি আল্লাহরে দেখছে? না। কেন বসছে তারা? বলে আল্লাহ তোমার নিয়ামত খায়, তোমার গুণগান করার জন্য সেখানে বসেছে। আয় আল্লাহ আপনি কি পুরস্কার দিবে বলেন, আমরা জানিয়ে দেই। আল্লাহ বলে, কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাযুহুমুল মালায়েকা। আয় ফেরেশতার দল, এই সামিয়ানাটা চতুর্দিক দিয়ে তোমরা ঘিরে নাও, বেষ্টন করে নাও। আমি আল্লাহ বৃষ্টির মতো রহমত তাদের উপর এখন বর্ষণ করব। এবং যারা মুনাজাত করে এখান থেকে বাড়ি চলে যাবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আর জোরে করে আল্লাহু আকবার। মুনাজাত করার দরকার আছে? কোরআন তেলাওয়াত হলে আল্লাহু আকবার বলবেন, কারণ আল্লাহু আকবার মানে আল্লাহই বড়, আল্লাহর মতো বড় কেউ। কত বড় বড় দেখেছি, সবাই জিরো, একমাত্র আমার আল্লাহই হিরো।
কথা বলে না। কত দেখলাম নমরুদ, আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছে, ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে। আবু জেহেলকে জুতার বাড়ি খাওয়াইয়া খাইয়া বিদায় করেছেন আমার আল্লাহ। এই বাংলাদেশের নতুন ফেরাউন জন্ম নিয়েছিল শেখ হাসিনা, তাকেও আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন জুতার বাড়ি দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন, ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই চারজনকে এক জায়গায় করলে বাংলাদেশের ফেসিস হাসিনা হয়। এত খারাপ ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদেরকে বানা হয়েছিল রাজাকার। আল্লাহর কসম, কোন আলেম রাজাকার ছিল না। যেই বক্তব্য উঠে এসেছে মেজর ডালিমের বক্তব্যে, ঠিক কিনা? কোন আলেম গুনাহ করতে পারে না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, আমার বান্দার মধ্যে যারা আলেম, নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে, বেশি মুহাব্বত করে। আল্লাহু আকবার। আলেম ওলামাদের যেন সম্মান ইজ্জত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। কারোর জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। এখানে কত মায়ের সন্তান, কার আমিন যে আল্লাহ কবুল করুন, কারো জানা আছে? নাই। আমি আপনাদের সামনে সূরা আল আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আয় দুনিয়ার মানুষ, ভালো করে শোন। এই দুনিয়াতে যার নেতা হবে ভালো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার আমলনামার হিসাবটাও ভালো করে দেব। আমি আল্লাহ তার সাথে নিজেই ভালো আচরণ করব। এখন বলেন, এই পৃথিবীতে ভালো নেতা ছিল একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩ বছর জিন্দেগিতে একটাও মিথ্যা বলেন নাই। কাফের বেঈমানরা আমার নবীরে মাঝে মাঝে বলতো তুই জাদুকর। আবু জেহেল নিজেই বলতো জাদুকর, কিন্তু মিথ্যাবাদী আমার নবীকে বলতে পারেনি। আমার নবীর ব্যাপারে বলা যায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু অন্য নেতার ব্যাপারে বলতে হবে এইটা আমার নেতার চরিত্র গাঞ্জার মতো পবিত্র। নামাজ নাই ১ ওয়াক্ত, গাঞ্জা খায় ১৪ ওয়াক্ত। এমন নেতা আছে না নাই? আমরা দিনাজপুরে নাই, ছিল, পালাইছে, এখনো আছে। প্রিয় ভাইয়েরা, আমার নবীজি ছিলেন এমন নেতা, ৬৩ বছর জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, যার চেহারার দিকে ক্ষুধা অবস্থায় তাকাইলে আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণ করে দিত। আমার নবীকে নেতা হিসাবে মানতে হবে। নবী নাই, এখন মানবো কাকে? নায়েবে নবী উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী নাই, উলামায়ে কেরাম হবে, আমি নবীর ওয়ারিস। আলেমকে মোহাব্বত করো, মনে করো আমি নবীকেই মোহাব্বত করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী পাই নাই, মোহাব্বত করবো আলেমকে, ইমাম সাহেব হুজুরকে, মুহাদ্দিস সাহেবকে, মুফতি সাহেব হুজুরকে। তাহলে নবীকে ভালোবাসা হয়ে যাবে, নবীকে মোহাব্বত হয়ে যাবে। কথাটা কার? ততদিন বাঁচবো, আলেম ওলামাদের সঙ্গে থাকবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? শেষ কথা, ইমানের পক্ষ থেকে বাঁচবো, ইমানের পথে বাঁচবো। যতদিন বাঁচবো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? লাঙ্গল দিয়ে দেশ চালাইছেন, ধানের শীষ দিয়ে চালাইছেন, নৌকা দিয়ে চালাইছেন, একবার কোরআন দিয়ে আল্লাহ ওয়ালাদেরকে দেখা দরকার। কথা বলেন না কেন? হোক সে বিএনপি, বিএনপি যদি কোরআন দিয়ে দেশ চালে আপত্তি নাই। আওয়ামী লীগ বাদে যারাই আসবে তাদেরকে বলবো মদিনার ইসলাম দিয়ে বাংলার জমিন চালাতে হবে। তাহলে লাভ কি? আর আমার দেশের মানুষ কাঁদবে না, আর আমার দেশের মানুষ ক্ষুধার জন্য ডাকাতি করবে না, চুরি করবে না। দেশের মানুষ শান্তিতে থাকবে। উমরের মতো নেতা একজন বাংলাদেশেও তখন তৈরি হয়ে যাবে। শর্ত হলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কোরআনের পক্ষে রাষ্ট্র চালাতে কারা কারা রাজি আছেন? দুটি হাত তুলে একটু দেখায়া দেন। নারাই তাকবীর। সোজা 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 সোজা, আরো সোজা করেন। হাত যারা তুলবে না বুঝবে এটা ইহুদির দালাল। সোজা করেন, সোজা করেন মিয়া, হাতগুলো ফুটাইয়া দেন। মারহাবা বলবেন না? ভয় নেই, আরো জোরে।
হাতগুলো লড়াইয়া দেন। আল্লাহু আকবার জোরে বলো। ভাইজান একটু সাউন্ডটা ভাষায় দেন, জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে কোরআনের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ্য সাথী, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ্য সাথী। উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা, উস ভারতের দালাল ওরা পরাও ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবের ওই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। মুসলমান ইমানদার আল্লাহু আকবার স্লোগান দিয়ে গিয়ে যাও। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যাদের নেতা হবে ভালো, আমি আল্লাহ ওই বান্দার আমলটাও সুন্দর করিয়া দেব। ওই বান্দাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। আরো আসতে বলো। আমি আগেই বলেছি, কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। হ্যাঁ, সামনের গুলো নেক নামনের দরকার নেই। জোরে করে আল্লাহু আকবার। যারা পরিমাণের নেক আমলের দাম কত জানেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ভালো করে শোনেন, সূরা জিলজালের শেষের দুই আয়াত। আল্লাহ বলেন, যারা পরিমাণ যদি কেউ নেক আমল নিয়ে আসো, এটার পুরস্কার আমি আল্লাহ বান্দাকে হাসরের ময়দানে দেব। আবার যদি কেউ যারা পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, এটারও সাজা আমি আল্লাহ নিজেই বান্দারে দেব। কবরে যেতেই হবে। লা তাজিরু ওয়াদিরাতুম বিযরা উখরা। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব কিন্তু আমাকেই দিতে হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। একটু রিকু কমান, একটু কমান। রিকু রিকু রিকু। ভাইরা আমার, ভালো করে কাল লাগান। আল্লাহ পাক বলেন, যার কবরে তাকেই যেতে হবে, যার হিসাবটা তাকেই দিতে হবে। ও মুসলমান ইমানদার, এমন নেতাকে সাপোর্ট করলাম যেই নেতা গাঞ্জা টানে বিড়ি টানে। জনগণের দল, উনিও গাঞ্জা টানে বিড়ি টানে, কিন্তু এমন নেতার নেতা বানাইছেন যেই নেতা নামাজ ছাড়ে না, জনগণ নামাজ দেখবেন ছাড়ে না। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হয়,
সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হয়, মা বাপ যদি ভালো হয়, ছেলে মেয়ে ভালো হয়, ওস্তাদ যদি ভালো হয়, ছাত্র দেখবেন ভালো হয়। ঠিক কিনা? তাহলে একজন এমন নেতাকে নেতা বানাবেন, যেই নেতা কোরআন দিয়ে আমার বাংলাদেশ চালাবে, যেই নেতা কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ ব্যবস্থা চালু করবে। কেউ যদি খুন করে, গুম করে, আল্লাহর কোরআন দিয়া তার বিচার হবে। কোরআনের বিচার হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন কোরআনের বিধান হলো চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ যদি হত্যা করে ফেলে তাকে হত্যা করে ফেলো, এটাই হলো কোরআনের বিধান। হে আল্লাহর গোলাম, আজ বাংলাদেশে কত হত্যা হয়, বিচার কয়জনের হয়? হয় কি হয় না বিচার? টাকার গরমে জামিন নিয়ে বাইরে এসে আবার ধমক দেয়। কিন্তু আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, আল্লাহর কসম, কোন ধর্ষক, কোন খুনি এই জমিনে আর জিন্দা থাকতে পারবে না। কথা বলে না? আল্লাহর কোরআনের বিধান কি? হত্যার বদলে, একটু বলেন, হত্যার বদলে হত্যা। চোর চুরি করলে হাত কেটে দাও, কেউ জিনা করলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। বিধানটা বলেন কার? وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। এই আমার দিক থেকে ওদিকে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ তোমরা কি মক্কর করো, তোমরা কি চিন্তা করো গো? তোমার চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। আল্লাহর সাথে পাল্লা দেয় বেঈমানের দল, আল্লাহর হুকুমকে ভরি আঙ্গুল দেখা, আল্লাহর বিচারকে তুচ্ছিল্য মনে করে, তাচ্ছিল্য মনে করে। আল্লাহ তাআলার এমন বিধান দ্বারা এই জমিন থেকে বেঈমানদেরকে দুনিয়া ছাড়া করলো। কিয়ামত পর্যন্ত এই বিধানকে বেঈমানরা মনে রাখবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এই কিতাব হিদায়াতের কিতাব, ওয়া রাহমাতাও, এই কিতাব রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন। এই সুসংবাদটা শুধু মুসলমান নয়, সবারকেই জানিয়ে দেন। এই কোরআন যারা মানবে তারাই হলো আমি আল্লাহর গোলাম, তারাই হলো প্রকৃত মুসলমান। আর এই কোরআন যারা মানবে না, 100 বার যদি সে হজ করে, আল্লাহর কসম সে হাজি দাবি করতে পারে, মুসলমান কখনো হতে পারে না। ঠিক কিনা বলো? ভালো করে গাল লাগান। কোরআন যারা মানে, কোরআন দিয়ে তারা বিচার করে। হযরত ওমর অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে পালন করতেন, তালি দেওয়া জামা গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন। সারা রাত ঘুমাইতো না, মানুষের দ্বারে দ্বারে গিয়া দেখতো কে খায় না, কে ঘুমায় না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান, আবার ছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম। আল্লাহু আকবার। তার মানে আমার দেশের রাষ্ট্রনায়ক হবেন যিনি, আল্লাহর ঘর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হবেন তিনি।
কুজাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াত নিসবতরা কার শৈতানি কুনিহা মদওয়ালি গরওয়ালি লানো দাসে বরওয়ালি। ও আল্লাহর গোলাম, কোন আল্লাহওয়ালা, কোন ইমানদার, কোন মুমিন শাসক যদি আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল মুকাররমের ইমাম আর বাংলাদেশে হয়, কোন সুদখোর, কোন ঘুষখোর আর ক্ষমতার চারে বসে মুসলমানদের শাসন করার সাহস পাবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে না বোঝা যায় না? ইসলামী শাসন ব্যবস্থা কেমন হয় আমি সেটা আপনাদেরকে বুঝাচ্ছি। ইসলামী নেতা, একজন ভালো নেতা কি করতে পারে সমাজকে। এতদিন যারা ছিল সব গাঞ্জাখোরের দল, ধর্ষকের দল, টাকার মহাব্বতে পইরে দাড়ি পর্যন্ত কাইটা একবারে ভাউবেলং ছিল। কথা বলে না, পালাতে যাবি, পালাবি কই? এ দুনিয়া থেকে পালাতে পারলেও তো আল্লাহর কাছে পালাতে পারবি না। الذين يظلمون الناس بالبر والتقوى সূরা সূরা 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যারা জুলুম করেছে, তোমাদের উপর মিথ্যা মামলা দিয়েছে, তোমাদের তাকওয়া কেড়ে নিতে চেয়েছে, সাবধান, তোমরা ভয় পেও না, তোমাদের বিজয়ের মালা আমি পরাবো, কিন্তু হাসরের ময়দানে, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ এদের ছেড়ে দেব না। আমি আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দায়ের করব। মামলা দায়ের হয়ে গেছে বাংলাদেশে, আমার আল্লাহ মামলা দায়ের করেছে। এজন্য বাংলার মানুষ বাংলার জমিন থেকে এদেরকে লাথি দিয়া দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। ঠিক না ঠিক? ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা ঠিক কিনা? টাকার অভাব নাই, মুরগি চোরের বিচার করে, শিক্ষিত চোরদের বিচার করে না। ভাই একটু বক্সের সাউন্ডটা বাড়াই দেন তো। ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন, হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘর মসজিদের বাইতুল্লাহর ইমাম। আমাদের জেলার দায়িত্ব পাবেন যিনি, এই জেলাটারে দেখভাল করতে হবে তাকে। এবং এই জেলা দিনাজপুরের সবচেয়ে যেটা বড় মসজিদ, এই মসজিদে বৈশা ওই এমপি মন্ত্রী যদি ভাষণ দেয়, আল্লাহর কসম কোন মুসল্লি অন্যায় কখনো করবে না। এর নাম হলো ইসলামী জীবন ব্যবস্থা। উনি কোরআন থেকে তাফসীর করবেন, প্রতি জুমায় যে বক্তব্য দিবেন, গ্রাম পর্যায়ে পরের জুমায় এই বক্তব্যগুলো চলবে। কারণ কোরআনের সব কিছুর সমাধান বলেন আছে না নাই? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, নবী কাফের বেঈমানরা আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিবেন। নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এখন কোরআনের তাফসীর করবে উলামায়ে কেরাম। কোরআন দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করতে পারি একমাত্র হলো আলেমরা, উলামায়ে কেরামরা, অন্য কেউ না। এতদিন একদল খাইছে, আর একদল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা বলে না, না আর খাইতে দেব না। এটা স্বাধীন বাংলাদেশ, এদেশে ইসলাম থাকবে, কোরআন থাকবে, কত দুর্নীতি চাঁদাবাজি এই দেশে আর থাকতে দেওয়া হবে না।
রাজি আছে? আল্লাহ কবুল করেন। আরো আসছে জোরে কোন আমিন। ভাইরা আমার, হযরত ওমর সারা রাত ঘুরতেছেন, কে খায় না কে ঘুমায় না। সকালবেলা বাসায় এসে ঢুকবেন, উযু বানাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবেন ইমামতি করার জন্য। এমন সময় দেখে কে যেন একটা ছোট্ট বাচ্চাকে জবাই কইরা 12 টুকরা করে হত্যা করে উমরের ঘরের বারান্দায় ফালাই দিয়া গেছে। উমরের চান্দি গরম, কিরে মক্কা মদিনায় হত্যা নাই, খুন নাই, হঠাৎ করে আমার ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চাকে জবাই করে, তাও আবার ছোট্ট বাচ্চা 12 টুকরা। উমরের চান্দি গরম। উমর স্ত্রীকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা উঠো, আজান হয়েছে, নামাজ পড়ো, আমিও নামাজে যাই। আব্দুল্লাহর মা বলে, স্বামী আমি তাহাজ্জুদ করেছি আপনার জন্য, গরম পানি বানায়া রাখছি, ওযু করে মসজিদে যান, আমিও দাঁড়াইয়া নামাজ পড়ব। স্বামী আল্লাহওয়ালা, স্ত্রীও আল্লাহওয়ালা। আর আমাদের বাংলাদেশের স্বামীও গাঞ্জা খায়, বউ গাঞ্জা খায়, স্বামীও বিড়ি খায়, বউ বিড়ি খায়, আসেনি? গুলো খায় গুলো খায়। আবার অনেক মহিলা আছে সুদও খায়, আছে না নাই? সুদ সুদ ওই একই। আল্লাহ বলেন, হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কথা কার? সুদ যারা খাও, লেনদেন করো, নিজের মায়ের সাথে 1 টাকা সুদের লেনদেন যারা করে, নিজের মায়ের সাথে জেনার গুনাহ তারা আমলনামায় লেখা হয়। মিথ্যা বলে তো জুতা খোলা আমার ভিডিও। সুদ ভিত্তিক সমাজ বন্ধ হবে তখন, যাকাত ভিত্তিক সমাজ চালু হবে তখন, আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে যখন। কথা বলে না? হযরত ওমর বলে, আমি ধন্য, আমার বিবি নামাজি। উমর দেখে তার বাচ্চা 2টা উঠতেছে, তার সাথে উযু করে নামাজে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। আমরা এক ঘরে ঘুমাই, আমাদের বাচ্চা কাচ্চাগুলো আর এক ঘরে। আব্বা উঠলেও ছেলে ওঠে না, মাইয়া ওঠে না, ডাকলেই কয়, আব্বু তুমি এত খ্যাত কেন? এত ফজরের মানুষ উঠে, ফজরের নামাজ পড়ে খ্যাত খ্যাত মনে হয়। ফজরের নামাজ পড়ো না, এই জন্য একটু বয়স ভারী হলে আল্লাহ ডায়াবেটিস নামের গজব দিয়ে দেয়। ফজরে মসজিদে যাও না, এবার রাস্তা মাপ। 3টার সময় ওইটা রাস্তা মাপে, রাত্রি 1টার সময় ব্যবসা বাণিজ্য শেষ করে ঘুমাইতে চায়। ডাক্তার ফোন দিয়ে কয়, বড় লোক খবরদার, খাবিও না ঘুমাবিও না, আগে রাস্তা মাপ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি, সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি করে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আর জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আর জোরে বলো মুসলমানেরা বলেন একজন আল্লাহ। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই। আমি আল্লাহ নিজেই তাদের হেফাজতের জিম্মা নিয়ে নিই। আব্দুল্লাহর মা উমরের বউ বলে, স্বামী তুমি যে সারা রাত একা একা ঘোরো, র‍্যাব নাও না, পুলিশ নাও না, কিছু সাথে নাও না, তোমার কি ভয় লাগে না? বলে আমার রব তো আল্লাহ, আমার হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আর পাতি নেতা রাস্তা দিয়ে ঘোরে, মোশান কি? আগে 13টা গাড়ি, পিছনে 13টা গাড়ি, পরে প্রটোকল দেয়, ঠিক নেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর একা একা চলে, ডানে বামে সামনে পিছনে কেউ নেই, খোলা তরবারি, সবসময় রেডি। কারণ তাদের দিলে কার ভয়? সবাই বলেন আল্লাহর ভয়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর সন্তানদের নিয়ে মসজিদে গেল, নামাজে মাথার মধ্যে চিন্তার ভাঁজ পড়ে গেছে। কোন চিন্তা? ঘরের বারান্দায় ছোট্ট শিশুর লাশ, 12 টুকরা করা। কয় টুকরা? উমরের মাথায় চিন্তার ভাঁজ। উমর তো মিথ্যা কখনো বলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে ভাই আল্লাহু আকবার, জোরে বলো। এই দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ইমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীকে বন্ধু বানাও। মুজাহির সিগা অকুনু, সবসময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদীর সাথে থাকবা, সত্যবাদী হইবা। সত্য মানুষকে বিজয় করে দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দুনিয়া থেকে দিল্লি পাঠিয়ে দেয়, ঠিক কিনা? আলেম ওলামা ছিল সত্যের উপর। 17 বছর নির্যাতন করা হয়েছে, আমরা কোথাও পালাইনি। আমাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার। আসলে আমরা পাকিস্তান রাজাকার হলে পাকিস্তানে পালাইতাম। তোমরা দিল্লির দালাল, তোমরা দিল্লি পালিয়ে গিয়েছো, ঠিক কিনা? দিল্লি শুধু বাংলাদেশের দুশ্মন না, এ হলো সারা পৃথিবীর মুসলমানের দুশ্মন। এমন ভাবে ঠিক কইলেন মনে হচ্ছে দিল্লি আপনার দাদা বাবু লাগে। কথা ঠিক? এই যে দিল্লির বিএসএফরা, ইন্ডিয়ার যে বিএসএফ, কাশ্মীরে, পাকিস্তানের কাশ্মীরে একজন নয়, 2 জন নয়, 18 জন হাফেজে কোরআনকে জবাই গতকালকে করেছে। ছোট্ট ছোট্ট হাফেজে কোরআন শিশু বাচ্চা মাদ্রাসায় পড়েন, হাফেজ হয়েছে, শোনাচ্ছিল হুজুরদেরকে, এবং সব সময় ইমানের উপর অবিচল থাকতো। এই ভারতের বিএসএফরা তাদেরকে গুলি করে হত্যা করেছে, আবার কেউ কেউ করেছে ধরে নিয়ে যাইয়া জবাই করে হত্যা করে ফেলেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, এই বর্বরতার বিচার আল্লাহ করবেন কি করবেন না? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কোরআনের হাফেজকে তোমরা মারলা, জবাই করলা, গুলি করলা। তোমাদের যদি বেধর্মীর একটা মানুষকে আমরা গায়ে হাত ধাক্কাও দিতাম, এটাকে তিলকে তাল বানায় ফেলতি তোরা। তার মানে বোঝা গেল তোমরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। মুসলমানের বাচ্চা সন্ত্রাসী নয়, সন্ত্রাস দমন করার জন্য আল্লাহু আকবার স্লোগান দেই, এটা ঈমানি চেতনা, অন্য কোনো চেতনা নয়। কি দরকার ছিল? ছোট্ট 18 জন দুধের বাচ্চাকে জবাই করতে হবে? তারা ছিল এই দুনিয়াতে আল্লাহর মেহমান।
কোরআন যারা পড়ে, কোরআন যারা বলে, তারা কার মেহমান? আরো জোরে বলেন, কার মেহমান? এবং কোরআন যারা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে যায়, এরা শহীদে মৃত্যুবরণ করে, এরা বিনা হিসাবে জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে দীর্ঘদিন হত্যা করার ষড়যন্ত্র করেছিল, পারে নাই, শেষ পর্যন্ত মেডিকেলে সুই পুশ কইরা বিদায় করে ফেলেছে। তিনি হলেন শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়, এরা হলো শহীদ। এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে করে আল্লাহু আকবার। এই শহীদি জোয়া কাফেলা চালু হয়ে গেছে। আমরা হতে চাই মুজাহিদে আজম। আমার বাংলার বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, সে আঙ্গুল কিন্তু আমরা উঠিয়ে ফেলব। আমার দেশ মুসলমানের মাটি, 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখেন মুসলমানেরা। নারায়ে তাকবীর। নাস্তিকতা মে পাঁচাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা মে পাঁচাত, দিন ইসলাম জিন্দাবাদ। প্রতি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুয়া দুসু করে এমনি স্লোগান দিবেন। যারা হাত তুলবে না, বুঝবেন এটা আল্লাহ রাসূলের দুশমন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। দিয়া দুশো করে এমনি আপনারাও তোলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিচে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, হ্যাঁ আমরা নাই, আপনারা আছেন, জিনা ব্যভিচার যেখানে, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলছেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত। নারায়ে তাকবীর। সারা রাত বয়ান চলবে না, এতটুকু নিয়ত করবো, দোয়া না করে বাড়ি যাব না।
আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। দিল্লি না ঢাকা, দিল্লি দেখছেন নি? দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে হাসিনার গলে গলে। সি সি হাসিনা, সি সি হাসিনা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, আওয়াজ হয় নাই, একটা কাশি দিয়ে এলাম। এই আওয়াজ দেবে না, আওয়াজ যেন হিলি বর্ডার দিয়ে একবার দিল্লি চলে যায়। লিল্লাহে তাকবীর। এ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। রাগ করলেন নি? গালি দিলাম কাউরে, ওই গালি খাওয়ার কাজ করছে। ওর কপাল ভালো, দেশ ছেড়ে ফেলাইছে, তাহলে মানুষ একবার পিছিয়ে ফেলতো। সারা রাত? আচ্ছা আমি দেখবো নি ভাইরা, ভালো করে কাজে লাগান, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকলেন, আল্লাহর ঘরে ইমাম, আবার ঘরে রাজ্য পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর আল্লাহর ঘরের ইমামতিতে দাঁড়িয়ে গেল, আকামত হয়ে গেল, ইমামতির নামাজ শেষ করলেন। ফজরের কয় রাকাত ফরজ নামাজ? মনে থাকবে? এক ছেলেকে দেখতে আসছে মেয়ে পক্ষ, বাবা তুমি কি নামাজ পড়ো? ইনশাআল্লাহ। বাবা তুমি কি সবকিছু পারো? ইনশাআল্লাহ। নামাজ ফজরের কয় রাকাত নামাজ? ইনশাআল্লাহ। সব জায়গায় ইনশাআল্লাহ। আচ্ছা বাবা বলো তো ফজরের কয় রাকাত ফরজ নামাজ? ইনশাআল্লাহ। এমন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে না নাই? জোরে আছে না নাই? মা পাই বেটা এটা ইনশাআল্লাহ হবে না, ফজরের 2 রাকাত ফরজ নামাজ। এটা একটা ছোট বাচ্চাও বলতে পারে, যে যেটা জানে না তার কাছে সেটা অনেক বড় কঠিন। ঠিক না ঠিক? বাবা আমার উমরের ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চারা কয় টুকরা করে জবাই করে মেরে ফেলছে। উমর মাথা গরম, ফজরের নামাজ শেষ করে হযরত ওমর তাসবিহ শেষ, মুনাজাত রাখ দিয়ে দাঁড়ায় বলি, ও সাহাবায়ে কেরাম, আমার নবীকে ভালোবাসো, আমি উমরকেও ভালোবাসো। আমি উমরকে মুহাব্বত করে তোমরা এই দায়িত্ব দিছো। এই রাষ্ট্রের যদি ক্ষতি হয় সবার ক্ষতি। এই রাষ্ট্র ততদিন আমি উমর চালাবো যতদিন আমি কোরআন সুন্নাহ দিয়ে চালাতে পারবো। যদি দেখি আমি উমরের দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়, আমি উমর একটা সেকেন্ড তো এই চেয়ারে আর বসে থাকবো না। সবার মাথায় চিন্তার ভাস পড়ে গেল, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। ওমর বলবেন কি হয়েছে? বলে একটা সমস্যা কি? বলে আমি তো সারা রাত ছিলাম ঘরের বাইরে, মানুষের ঘরে ঘরে আটার বস্তা, চাউলের বস্তা, বকরির গোশত পৌঁছাইয়া দিয়েছি, ছোট্ট বাচ্চাদের জন্য খাওয়ার জন্য দুধের প্যাকেট পৌঁছাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। এটা হলো উমরের দৈনন্দিনের কাজ। কিন্তু আমি উমর ফজরের নামাজ পড়ার জন্য বাসায় ঢুকলাম, ওমর সময় দেখি ছোট্ট একটা দুধের বাচ্চা কে যেন হত্যা করে আমার ঘরের বারান্দায় পড়ে গেছে। আমি উমর এখন কি করব? আমি উমর তো গাইবের মালিক না, আমি
তো বলতেও পারবো না কে হত্যা করেছে, তবে আমি ওমর কোরআন দিয়ে তদন্ত করে বাইর করতে পারবো এই হত্যাকারীকে। কারণ হত্যাকারীকে খুঁজে বাইর কইরা তাকেও মৃত্যুদণ্ডের সাজা আমি ওমরকে দিতে হবে। এই জন্য আপনারা আমাকে খলিফাতুল মুসলিমিন উমর বানাইছেন। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের প্রথম খলিফা ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে ক্ষমতা চালাইছেন 2 বছর। কয় বছর? আবু বকর রাষ্ট্রীয় সিংহাসনের ক্ষমতায় ছিলেন 2 বছর। ভালো করে মনে রাখবেন, দ্বিতীয় দফায় দায়িত্ব পেয়েছেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়া নিজের জীবন চালাইয়া রাষ্ট্রটাও কোরআন দিয়া চালাইছে। যতদিন ওমর বেঁচে ছিল একটা বাঘ জঙ্গলে কোনো হরিণকে কামড় বসায় না। প্রয়োজনে ঘাস খাইছে বাঘ, গাছের ছাল খাইছে, কিন্তু বাঘ সে কখনো হরিণকে গাছায়নি, একটা বকরিকে গাছায়নি। কারণ যদি আমি গাছাই উমরের দরবারে এই খবর যাবে। পশু পাখি সব দপ্তরে উমরের গোয়েন্দা ছিল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে কি করা যায়? হযরত আলীর জ্ঞান কম না বেশি? আলীর জ্ঞান কম না বেশি? আলীর ব্যাপারে নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার আলী। আলী ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, টেনশন নাই, আমরা খুঁজে বাইর করব। কেমনে? কয় সব গোয়েন্দাদেরকে দায়িত্ব দেন, সময় দেন 72 ঘন্টা। 72 ঘন্টার মধ্যে এই খুনিকে বাইর করতে হবে। কে ছোট্ট বাচ্চারা হত্যা করলো তার বিচার আমরা কোরআন দিয়ে করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাংলাদেশে হত্যাকাণ্ড হয় কিনা? 72 বছরে ওর বিচার হয় না। বিনা অপরাধী বিডিআর জওয়ানদের বিচার করা হয়েছে। একটা বিনা অপরাধী বিডিআর জওয়ান না, আমার ভাই বিডিআরেরা বিনা কারণে 15 বছর 16 বছর 17 বছর জেল খেটেছে। যুবক বয়সে ঢুকছে, বুড়ো হয়ে গেছেন, হাউমাউ করি কাঁদতেছে, বলে আমরা জানি না, আমরা আমাদের অবিচারদের মারি না, আমরা কলিজা দিয়ে ভালোবাসতাম। আমার সেই ভুক্তভোগী আমি ছেলে, আমার বাবা বিডিআর এর। দেখেন প্রমাণ, স্থানীয় শিরিক খালপাড়ায় দিনাজপুরের ছেলে, মিথ্যা নয়। ও তখন ছোট, এখন সে মধ্যবয়স্ক, 30-এর মতো বয়স চলে, বাবা ছোট রেখে গেছে, 31 চলে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আপনারা মনে করছেন ছাত্ররা এমনি এমনি আন্দোলন করেছে? জুয়ানরা যেদিন বাহির হয়েছে ঢাকায়, কান্নার রোল, চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আর বলে আমাদের 16 বছর ফিরে দাও, আমরা কোনো অন্যায় করি না, বিনা কারণে আমাদেরকে জেলখানায় রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অনেক বিলিয়ন জুয়ানদেরকে মেরে ফেলা পর্যন্ত হয়েছে। আপনারা কথা বললে বলেন হুজুর হাসিনার বিরুদ্ধে কথা কেন বলেন? ওরা যদি গুলি করি মারি আমি, আমার মনের ক্ষোভ কখনো শেষ হবে না। কথা বলেন না কেন? বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় সে কষ্ট দিয়েছে। আজ কত আলেম ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কত আলেম পঙ্গু হইয়া মৃত্যুর বিছানায় পড়ে আছে। বিডিআর বিদ্রোহ করলো কারা? কাদেরকে আপনি ধরলেন? নিরপরাধ বিডিআর কেদেরকে ধরে 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 এই যে 16 বছর 17 বছর কেড়ে নিলেন। কিচ্ছু নাই, অনেকের বউ তালাক দিয়ে চলে গেছে, অনেকের বউ মরে গেছে, অনেকের সন্তান বাবাকে বাঁচাতে জন্য রাস্তায় ভিক্ষা করতেছে। আল্লাহ আমাদের বিডিআর ভাইদের হেফাজত করেন। সরকারকে বলবো, ডক্টর ইউনূস সরকারকে বলবো, আমাদের এই ভাইদের আবার যেন চাকরি ফিরে দেওয়া হয়। এরা যদি চাকরি ফিরে পায়, আর ভারতেরা এদের সামনে মাথা তুলে কথা বলতে পারবে না। এরাই ছিল মূলত দেশপ্রেমিক বিডিআর। কথা বলে ঠিক না ঠিক? এরাই ছিল দেশপ্রেমিক, এরাই দেশপ্রেমিক। দেশপ্রেমিক যে কয়জন ছিল সে কয়জনকে ধরে জেলখানায় ঢুকে রাখছে।
আর যেগুলো ক্যাডার ম্যাডার ছাত্র কুত্তা লিগে এগুলো বাইরে রাখছিল। কথা বল না ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, উমর 72 ঘন্টা সময় দিলাম, গোয়েন্দা বাহিনীদেরকে তারা খুঁজে খুঁজে বাইর করবে কে হত্যাকাণ্ড করাইছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর খুশি, আমি উমর কোরআন দিয়ে বিচার করব। উমরের তরবারি সব সময় থাকে খোলা। সুবহানাল্লাহ। কারণ তরবারি খোলার সময় উমর দেয় না, খুলতে খুলতে পালাই যাবি দোষ দিয়া, তোরে লড়ার সময় দেবো না। আল্লাহু আকবার। এমন একটা নেতা বাংলাদেশে এখন দরকার ছিল। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পীর সাহেব হুজুর চরমনাই এবং জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর রহমান, ওনারা ঐক্য করেছে। আল্লাহু আকবার। ওনারা সন্ধি করেছে, একসাথে একই ময়দানে ভোট করবে এবং তারা কথা দিয়েছে যদি তারা নির্বাচিত হয়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক না ঠিক? এটা দেখে আবার যারা মাথা নষ্ট হয়ে গেছে, এদের কি করলো রে, মামুনুল হক সাহেব ঐক্য করেছে। আল্লাহু আকবার বলেন না। সব বড় বড় ইসলামী দলগুলো ঐক্য হয়ে আমাদের দফা এক, দাবি এক, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশের বাংলাদেশ মদিনার ইসলামের বাংলাদেশ। ইসলাম ছাড়া অন্য কিছু আর চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক না ঠিক? বলতে পারেন হুজুর কাউকে খুশি করার জন্যই বয়ান। আমি সবসময় ভাবেই কথা বলি, হকের পক্ষে যদি আমি জীবন দিই আমি শহীদ। তোমরা আমাকে মেরে ফেলতে পারো, ভারত এই কথা শুনে আমার উপর আমাকে গুম করার চিন্তা করতে পারে। কয়েকবার তো করেই ফেলেছিল, আল্লাহ বাঁচায় রাখছে। কয়েকবার তো মেরে ফেলারও প্ল্যান করেছিল মঞ্চেই কুকুরেরা, আল্লাহ বাঁচায় রাখছে। মারহাবা বলেন। হায়াতের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ। অসম্মান কে করেন? ভাইরা আমার, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে গেল, হত্যাকারীকে খুঁজে পাওয়া গেল না। হযরত ওমর টেনশনে পড়ে গেল। মুহানসিবত আলীর কাছে চলে গেল, আলী ভাই কি করব এখন একটু জানতে চাই। হযরত আলী বলে, ওমর বড় পেরেশানির ব্যাপার। ছোট্ট একটা দুধের বাচ্চাকে 12 টুকরা করে হত্যা করেছে, কঠিন ক্রিমিনাল হবে। ওরে ওমর, এই হত্যাকারীকে যদি খুঁজিয়া না পাই, বেঈমান আঙ্গুল তুলে বলবে তোমরা শুধু কোরআন দিয়ে রাষ্ট্র গড়াইছো, কোরআনের বিচার কায়েম করতে পারো না। দুইজনে মাশওয়ারা করতেছে, এমন সময় এক মহিলা এসে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার বিচার করেন। কে তুমি? বলো। বলে, আমি একটা পতিত মহিলা। উমরের মাথা আরো গরম হয়ে গেছে। আমি চিন্তায় আছি, ছোট বাচ্চা হত্যা করে ফেলছে, আবার পতিতা মহিলা আমার কাছে। কি রে মহিলা বল? ডাক দে বলে, উমর মাথা গরম করবেন না, শুনেন, আমি 20 বছর ধরে জেনা করেছি। আমার এখন বুঝ হইছে ইসলামের পথ হলো আসল পথ, আল কোরআনের পথ হলো আসল পথ। আমিরুল মুমিনিন উমর, আমি জানি জেনার বিধান হলো হত্যা, আমি জানি আমাকে মেরে ফেলবে, আমি আমাকে হত্যা করতে চাই, কিন্তু জেনা করে আমি আমার জিন্দেগি চালাতে চাই না, আমি জেনা করে আল্লাহর কবরে যাইতে চাই না। আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। উমর আমার তাওবা পড়াইয়া মুসলমান বানাইয়া আমার বিচার করেন, কোরআন দিয়ে আমার বিচার করেন। উমরের চান্দি গরম হয়ে গেল। তুমি 20 বছর ধরে জেনা করেছো, তোমাকে তো আমি মেরে ফেলবো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। হযরত ওমর বলে, দাঁড়াও,
সেনাপতিদেরকে ডাক দিল, উজির নাজিরদেরকে ডাক দিল, সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলে, এই মহিলাকে তাওবা করাও, আমি তরবারি দিয়ে কল্লাটা এখন আলাদা করে দিয়ে দেবো। এরে আল্লাহর গোলাম, কোন সময় মহিলাকে তাওবা করানো হলো, উমরের কাছে নিয়ে আসলেন, উমর খান থেকে তরবারিটা বাহির করলেন। একবার আল্লাহু আকবার জোরে বলেন। 20 বছর জেনা করেছে জেনাকার মহিলা, উমরের চান্দি গরম তরবারি বাহির করে কোপ মারবেন। আলী ডান হাত দাঁড়ায় দিয়ে বলে, দাঁড়াও, মহিলাকে আপনি কোপ মারতে পারেন না। বলে, মহিলা একটা জেনাকার, 20 বছর ধরে জেনা করেছে, কোরআনের বিধান হলো জেনাকার হত্যা করে ফেলো। সে নিজে জেনা করেছে, কত মানুষকে জেনাকার বানাইছে। হযরত আলী ডাক দিয়া বলে, উমর ভাই, আপনার অনেক জ্ঞান, অনেক মেধা, আমি আপনাকে সম্মান করি, তবে একটা কথা আপনার মাথায় ঢুকাতে চাই, যে এই মহিলা 20 বছর ধরে জেনা করেছে, আপনার কাছে আসছে মাপ চাইতে, আল্লাহর কোরআনের বিধান মানতে আসছে। মহিলার পেটের দিক তাকান, মহিলার পেট উঁচু দেখা যায়, মনে হয় মহিলার পেটে সন্তান এখনো রয়েছে। ও মহিলার কল্লা কেটে দিবেন মহিলার পেটে যদি সন্তান থাকে, কারণ মহিলা জেনা করেছে, মহিলার পেটের বাচ্চা কোনো অপরাধ করে না। এর নাম হলো কোরআনের বিধান। উমর ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি কি গর্ভবতী অসুস্থ? মহিলা বলে, হ্যাঁ। কতদিন বাকি? বলে, 8 মাসে অসুস্থ, 2 মাস পরে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে। হযরত ওমর সাথে সাথে ডাক দিয়া বলে, লাউলা আলিউল্লাহ লাকা উমর, আয় আলী ভাই, আপনি যদি না হইতেন আমি উমর ধ্বংস হয়ে যেতাম। দেখছেন, এই জিনাকার মহিলাকে মারলে তো পেটের বাচ্চাও মরে যাইতো, আর এই নিরাপরাধ বাচ্চাকে মারার কারণে আমার আল্লাহ আমার সব আমলনামাকে বরবাদ করে দিত। আল্লাহু আকবার বলেন না? এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো ইসলামী নেতা। হযরত ওমর ডাক দিয়ে বলে, আলী কি বলবো বলো? ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি বাড়িতে চলে যান, আপনাকে আমরা কতল করব, তবে এখন না, আপনি বাসায় চলে যান। বাসায় যাওয়ার পরে 2 মাস পরে সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে আপনি ভালোবাসা দিবেন, মোহাব্বত করবেন, নিজের বুকের দুধ পান করাবেন 2.5 বছর। কয় বছর? এখনকার মহিলারা 2.5 বছর খাওয়ায়, আগের গুলো খাওয়াইছিল। আমরা বড় হইয়াও মায়ের দুধ খাইছি, আর এখন 1 বছর হলেই কয়, এই গরুর দুধ কিনে খাওয়াও। কয় রেড কাউ খাওয়াও, রেড মানে লাল, কাউ মানে গরু, লাল গরুর দুধ খায়। এখন সন্তান বড় হইয়া পিতা মাতার সেবা করে না, এখন মাথা দিয়ে ঘুঁটো মারে গরুর মতো। কথা কয় না? আমরা যারা মায়ের দুধ পান করেছি, মা বাবাকে এখনো বাঘের মতো ভয় করি, বাঘের মতো সম্মান করি। ও আল্লাহর গোলাম, চলে গেল মহিলা বাসায়, সন্তান দুনিয়াতে আসলেন, 2.5 বছর বুকের দুধ পান করালেন। ও এলাকার মা বোনেরা, আপনাদের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে 2.5 বছর বুকের দুধ পান করালেন, বিধানটা কার? আরো জোরে বলেন কার? কয় আমার বাবুরে দুধ খাওয়াইলে আমার বক্ষ নষ্ট হয়ে যাবে। বরং যারা নিজের সন্তানকে দুধ পান করায় না, তাদের বেশি বেশি স্তনে দেখবেন স্তন ক্যান্সার হয়। কথা বলে না? স্তন ক্যান্সার কখন হয় জানেন? সন্তানরা যখন বুকের দুধ বন্ধ করে, সন্তান যখন বুকের দুধ পান করবে, সন্তানের মুখের ঠোঁটের লালা মায়ের স্থানের জন্য ভিটামিন। বলেন আল্লাহু আকবার। বোঝে না। এখন ওই ডিসেন্টিনা দেইখা এমন হয়ে গেছে, সন্তানকে কি যে মনে করে, শাশুড়িকে তো দামেই দেয় না, শ্বশুরকে মূল্যায়নই করে না। শ্বশুরকে কয় বুড়া, শাশুড়িকে কয় বুড়ি। আর কপাল পোড়া বউয়ের তাগড়া আসল ধরে পাগল হয়ে গেছে, শাশুড়িকে কয় আম্মা, খালি ওয়াজিব গুন্না করে, আর বাপরে কয় আব্বা, কলকলা করে। এমন হতভাগা আছে না নাই? সাবধান হয়ে যাও। স্ত্রী যদি সন্তানকে বুকের দুধ পান করাতে না চায়, জোর করে খাওয়াইবা। স্ত্রী যদি মা বাবার সেবা করতে না চায়,
স্ত্রীর গায়ে প্রয়োজনে হাত তুলবা, 5 কারণে স্ত্রীকে মারা জায়েজ। 1 নম্বর অপরাধ, স্ত্রী যদি মা বাবার সেবা না করেন আচ্ছা মতন মারবা। এবার হুজুর এটা কাজ করলেন, মারার অনুমতি দিবেন না? না, ইসলাম বলেছেন স্ত্রীকে মারা যায় হলো 5 কারণে। 1 নম্বর অপরাধ, মা বাবার সেবা যদি স্ত্রী না করে। 2 নম্বর অপরাধ, স্বামী যদি সাজতে বলে, বউ যদি না সাজে। আচ্ছা, অনেক বউ আছে না, বাবার বাড়ি যাওয়ার সময় সাজে, তখন স্বামীর মনটা খারাপ হয়ে যায়। এমন সময় সাজুগুজু করছে, সুন্দর দেখা যাচ্ছে, স্বামীর কিছু ইচ্ছা করতেছে, কিন্তু এখন তো সবাই নাই। কি কথা বলেন? স্বামী যদি বলে বউ তুমি আজকে সাজুগুজু করবা, বউকে সাজতে হবে। ইসলাম বলেছেন তুমি সাজুগুজু করে থাকবা, তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। স্বামী স্ত্রী যতগুলো তার বাইর হবে ততগুলো নেক আল্লাহ মোল্লামায় দান করে দিবে। 2 প্যান্ডেল মহিলা আছে 2 দিকে, এজন্য মহিলাদের কিছু ওয়াজ করা দরকার। এতদিন এরাই ছিল স্বৈরা শাসক সরকার। ও যুবক, 3 নম্বর অপরাধ, স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে ভালোবাসবো, স্ত্রী যদি সাড়া না দেয় তখন স্ত্রীর গায়ে হাত তোলা যায়। কথা কি বুঝাতে পারতেছি? নবীজি বলেন তুমি রুটি বানাইতেছো, আম্মা জান গোস্তের ভুনা রেডি। স্বামী যদি মিস কল দেয় তোমাকে স্বামীর হক আদায় করতে হবে, তারপরে রুটি বানাও, তারপরে গোস্ত বানাও। এ আল্লাহর গোলাম, 4 নম্বর অপরাধ, বিনা কারণে কোন নারী যদি নামাজ রোজা ছাড়িয়া দেয় ওই নারীর গায়ে হাত তোলা যায় আছে। আপনারা কি বেজার হইতেছেন? নারায়ে তাকবীর। ভাইরা আমার, 5 নম্বর অপরাধ, আল্লাহ নবী আমার বলেন কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যায় ওই স্ত্রীকে আঘাত করা যায় আছে। এমন বউ নাই স্বামীর খেজমত করে না, আবার তালিমে যায়। কথা বলে না, শাশুড়িকে আম্মা কয় না, শ্বশুরের আব্বা কয় না, তালিমে যায়, বরখাও পরে। তুমি বরখা পরবা তখন, তালিম করবা তখন, শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা করবা যখন। না হলে বরখা পরার তোমার কোনো মূল্য নাই, ওই তালিমের তোমার কোনো মূল্য নাই। ঠিক নেই? মহিলারা খালি ফুইলা ঘুম হয়ে গেছে, বক্তারে খালি বাস দিতেছে। আমার না বাস দিচ্ছি না মা, বাস খুলাইতেছি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকে বানায়, দেশটা আজি ধ্বংস নারী নেবে পর্দায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বরবান বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া ওরা গলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটা আজি ধ্বংস নারী এবে পর্দায়, দেশটা আজি ধ্বংস নারী এবে পর্দায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। কথা ঠিক কিনা? এমন বউ আছে স্বামী স্ত্রীর গোপন কথা মানুষকে গিয়ে কয়, আছে? আরে কথা বলে না, এই পাবলিক আছে না নাই? তখন ওকে মারা যায়। কয় জায়গায় মারবেন জানেন? ইসলাম বলেছেন 4 জায়গায় মারা যায়। কয় জায়গায়? জোরে বলেন। 4 জায়গায়। 1 নম্বরে মারবেন জিহ্বার মধ্যে। জিহ্বাটা সোজা, সব সোজা। মেয়েরা একটা কথা বলবেন, দেখবেন ওই কথাটা একবারে পেপারের চেয়ে আগে খবর করে দিচ্ছে, আছে না মহিলা? এই জন্য জিহ্বার মধ্যে এমন আমার বাড়ি মারবেন। জিহ্বায় 2-4টা যদি এমন চটকানা লাগে, আল্লাহর কসমে জিহ্বা দিয়ে কথা বলার একটা চিন্তা করবে, আমি বেশি কিছু বললেই জিহ্বার মধ্যে আমার স্বামী ধীরে মারে। কি ঠিক কিনা?
2 নম্বরে হাতের তালুতে মারবেন, 3 নম্বরে পায়ের তালুতে মারবেন, 4 নম্বরে তলপেটের নিচে লজ্জাস্থানের উপরে আঘাত করবেন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার পুরুষেরা, 4 জায়গায় তোমরা স্ত্রীকে আঘাত করবা। জিহ্বাতে মারবা, হাতের তালু, পায়ের তালু, এরপরে তলপেটের নিচে। এই 4 জায়গায় মেয়েদেরকে তোমরা মারবা। খবরদার 4 জায়গায় মারবা না। 1 নম্বর বুকে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। অনেক কাছে একটা মাথায় মারা যেতে আছে না? মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, মুখে মারা যাবে না, পিঠেও মারা যাবে। এবার খুশি মহিলারা, হুজুর একটু কন, হুজুর খালি মারে জায়গায় জায়গায়, কি আছে না নাই? ও মুসলমান ইমানদার, ভালো করে কাল লাগাবেন। মেয়েদের 4 জায়গায় মারা নিষেধ, 4 জায়গায় মারা যায়। কোন কোন জায়গায় মারা যায় সেগুলোও বলে দিয়েছি। 4 জায়গায় মারা নিষেধ সেটাও বলে দিয়েছি। এরপরে যদি কেউ বউকে ঘুষি দিয়া নিচের ঠোঁট দেখবেন একবারে ফাটাইয়া দেয়, নবী বলে আংফুল বিনা লেভেল একটা উট জরিমানা দেওয়া লাগবে। ঠোঁটকেও ফাটাইয়া দেয়। আংফুল মানে এবেল, এবেল মানে ঠোঁট, এবেল মানে আংফুল মানে ঠোঁট, এবেলের মানে উট। নবী বলেন একটা উট স্ত্রীকে জরিমানা দেওয়া লাগবে। ভালো করে কাল লাগান ও দিনাজপুরের মানুষ, স্ত্রীকে 4 জায়গায় ভালোবাসবেন। 1 নম্বরে কপালে চুমা দিবেন, 2 নম্বরে গালে চুমা দিবেন, 3 নম্বর হাতে এই জায়গায় চুমা দিবেন, এই জায়গায়, এখানে না, এখানেও না, এই জায়গায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় চুমা দিবেন, কপালে চুমা দিবেন, তারপরে গালে চুমা দিবেন, হাতের মধ্যে চুমা দিবেন, এরপরে নিচের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ কবুল একটা উমরাহের সব আমলনামায় দান করিয়া দিবে। পঞ্চগড়ে গেছি ওয়াজে, এক মহিলা বলে, হুজুর আমার কবুল উমরাহের সবের দরকার নাই, আমার স্বামী যে বিড়ি খায় আর মুখ খালি পাটা ছাগলের মতো। এমন পুরুষ আছে না নাই? এ ভাই কথা কয় না কেন? আছে, হাসে না, খালি হাসে। বিড়ি খায়, আসলে বিড়ি খায় না, এমন টানা টানে, এগুলো বাতাস ছাড়ে, কয় 3 তলা পার হয়ে গেছে হুজুর। আছে না নাই? খবরদার, ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ঝুঁকি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি। ধূমপান করলে ক্যান্সার হয় না। ক্যান্সার হয়, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। ও যুবক, তোর পা 2টা দি, আমি শরীফুল ইসলাম তোমার যুবক, আমি ধূমপান করি না, মাথা নষ্ট হই নাই, পাগল হই নাই। শুরু করেছি অক্টোবর থেকে বয়ান, চলবে এই মে পর্যন্ত, ঈদুল আজহার পর পর্যন্ত চলবে। এই যে 9টা মাস কোরআনের কথা বলি, একটা রাত ঘুমাইতে পারি না। আজকে এখানে বয়ান করে আগামীকাল নারায়ণগঞ্জ যেতে হবে। সেই নারায়ণগঞ্জ সারা রাত জার্নি, এরপরে গিয়ে বাসায় ঘুম, তারপরে ওখান থেকে নারায়ণগঞ্জ। আল্লাহর বান্দা, গতকাল বয়ান করেছি সেই কুড়িগ্রাম থেকে এখানে। আগের দিন ছিল সেই জামালপুর জেলা সরিষাবাড়ি টাকলা মুরাদের এলাকা। প্রতিদিন চলছে, মাথা নষ্ট হয় না, ধূমপান করি না। কি ব্যাপার? কোরআন যারা বলে গো, কোরআন যারা পড়ে, এদের মর্যাদা মস্তিষ্ক টিকায় বলেন না কেউ কে? কি রাতটা ঘর নাকি? আমি একটু চা খাইলাম, ভেজাল হইলে আপনারাও ঢাকা আইসেন, চা খাওয়াবো ইনশাআল্লাহ। গাড়ি ভাড়া কিন্তু আপনাদের। ভাইরা আমার, আরে চায়ের লাগে টাও খাওয়াবো, অসুবিধা কি? কিন্তু টান খাওয়াবো না। এই ভাই কথা বলি না, কথা বলি তো লড়ান কে? বুড়া মানুষগুলা ভেজাল বেশি। এই যে নবী বলছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। সব বুড়া বুড়াকে আল্লাহ জীবন বানিয়ে দিবেন। বুড়া জান্নাতে গিয়ে ঘোড়ার ঘাস কাটবো? বুড়া হইলে বউ আলাদা ঘরে থাকে, ও আলাদা করে।
আল্লাহ একটা জান্নাতে হুর পুরুষদেরকে 72টা করে হুর দিবে, সুবহানাল্লাহ। এই 72টার হক আদায় করা লাগবে তো, এজন্য আল্লাহ যুবক বানিয়ে দিবেন। এক একজন উঁচু হবে একটা বড় তাল গাছের মতো, আমাদের বডি হবে 6 ফুট লম্বা। আল্লাহু আকবার। কোনো দাড়ি থাকবে না জান্নাতে, কোনো মোছ থাকবে না, অল ক্লিয়ার, কোনো নাপাকি হবে না। আমরা যতক্ষণ মন চাই স্ত্রীকে ভালোবাসতে পারবো, সিরিয়াল করে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আর কি করবো, এরপরে দাড়ি কেমন। মুসলমান ইমানদার হযরত ওমর ডাক দিয়ে বলে, মা সন্তানকে 2.5 বছর বুকের দুধ পান করাবে। মনে আছে কি? জিনাকার মহিলা জিনা করেছে কয় বছর? আরো জোরে কয় বছর? 20 বছর জিনা করেছে। 20 বছর জিনা করার পর উমরের দরবারে আসছিল। এরপর উমর তো বলে দিল 2.5 বছর মুখে দুধ পান করা সন্তান নেই। 2.5 বছর পরে উমরের দরবারে মহিলা হাজির। হযরত ওমর মহিলাকে দেখে খুশি, তুমি আসছো ওমর, আমি জিনা করেছি, এই অবস্থায় মারা গেলে আমি জাহান্নামে যাব, আমি তাওবা করতেছি ওমর, আমাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দেন। আমার পক্ষে কথা বলার মতো কেউ নাই, আমি আল্লাহর কোরআনের বিধান মেনে নিলাম, আমি আল্লাহর কোরআনের আইন মেনে নিলাম, আল্লাহর বিধান নবীজির সুন্নাহ মোতাবেক আমাকে দাফন করবেন। ওমর বলে ঠিক আছে। মহিলাকে অর্ধেক মাটির নিচে পুঁতে ফেলা হলো, মাজা পর্যন্ত পাথর নিক্ষেপ করবে। ছোট্ট যে বাচ্চাটা হয়েছিল, কন্যা সন্তান ছিল, 2.5 বছরের কন্যাটা একটু কথা বলতে পারে, আংশিক কথা। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার মাকে মারবেন, কারণ আমার মা জিনা করেছে 20টা বছর, কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিলে আমি খুশি হব। মাথা ঘুরে গেছে উমরের, তোর আবার কি প্রশ্ন? হ্যাঁ, হাসি না হইলে রান্না ঘরে নিয়ে যা। কি বিএনপি নিজে কয়টা নেতা মাস্তানি করছে, আইনা ঘরে নিয়ে যায় ফুটবল খেলছে, কথা বলে। আর আমাদেরকে তো হকি খেলার ইয়া বানাইছিল, ব্যাট। আমাদের অবস্থাকে একবারে ক্রাসিন করে ফেলছি। এই ওয়াজ করতে না হয় না, ও ইউটিউবে দেখেন আমার নামে সার্চ দিয়ে, প্রায় ওয়াজে খালি মারামারি করতাম ওদের সাথে। কিন্তু আফসোস, একটার দুনিয়া থেকে তুলে দিতে পারি নাই। আফসোস আমার এটা, কারণ যারা কোরআনের দুশমন, যারা ইসলামের দুশমন, এরা আল্লাহরও দুশমন। যারা কোরআন সহ্য করে না, এরা হলো কাফের, ঠিক কিনা? আমার কথা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 86 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা কাফের, তারা কোরআন অস্বীকার করে, এদের জন্য জাহান্নাম। এমন কাফের ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ছিল। এখন কোনো বাধা আছে? এখন এতটুকু ছেলেও বক্তা দাওয়াত দিয়ে মাহফিল করে, এখন কোনো অনুমতি নেই। সুবহানাল্লাহ। এটাই হবে, বিএনপি ক্ষমতায় আসবা, জামাত ইসলাম ক্ষমতায় আসবা, চরমনাই ক্ষমতায় ইয়ে বলবে আমাকে দাওয়াত দেওয়া, নাহলে মাহফিল হবে না, সাবধান, লুলা থাকবে না। জমিন আল্লাহ, জমিনে কোরআনের কথা চলবেই, অনুমতির কোনো প্রয়োজন মানে আমরা করি না। কিসের অনুমতি? অনুমতি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা খায়। এবছর দেশ স্বাধীন হয়েছে, মাহফিল কম না বেশি? আরে জোরে বলেন। দৈনন্দিন ফোন রিসিভ করতাম 300, এখন ফোন রিসিভ করা লাগে 3000। যদি 10টা করে দিনে করি, ডেট ফুরায় না। এত লক্ষ লক্ষ দাওয়াত, কিরে এত হইল কেন? স্বাধীন দেশ। মুসলমান ইমানদারেরা, উমর বলে, আম্মু বলো কি তোমার প্রশ্ন? বলে, 1 নম্বর প্রশ্ন, আমার মা এখন মারা যাবে, আমার মাকে পাথর নিক্ষেপ করে মারবেন, আমার মা অবস্থায় যদি মারা যায়, আমার মা জান্নাতি না জাহান্নামী, একটু জবাব দিবেন। 2 নম্বর প্রশ্ন, আমার মায়ের সাথে অনেক মানুষ মিলামিশা করেছে,
আমার পরিচয় হবে কি? অবৈধ সন্তান। কে আমার বাবা বৌদ্ধ ছিল, মুসলমান ছিল না হিন্দু ছিল, আমার পরিচয়টা হবে কি? আপনি কোরআন দিয়ে একটু দলিল দেন। মহা কঠিন প্রশ্ন করে ফেলছে, আমার পরিচয় হবে কি? মানুষ তো হাঁটলেই বলবে দেখ 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 অবৈধ সন্তান যায়, ঠিক আছে না? আমার পরিচয় হবে কি? উমরের মাথা গেছে ঘুইরা। 3 নাম্বার প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন আমার মার ইন্তেকালের পর আমি তো একা হয়ে যাব, কে আমার দায়িত্ব নিবে? উমর, একটু আপনি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেন, এই 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে আমার মাকে মারেন, আমি খুশি হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ও সাহাবায়ে کرام, মহিলাকে তোল। এই প্রশ্নের 3 উত্তর তো আমার জানা নাই, অপেক্ষায় থাকতে হবে, পাঠাবেন হিকমত আমার আল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে নাই, হযরত ওমর বিপদে পড়লে সিজদায় পড়তে আমার আল্লাহ আমার নবীজির মাধ্যমে স্বপ্নে জানিয়ে দিত। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, মহিলাকে তোল, 1 সপ্তাহ সময় দাও। সাহাবায়ে কেরাম খালি কামড়াইতেছে শরীর, খিরে ছোট্ট বাচ্চা উমরকে থামাই দিল। উমর বলে, আয় সাহাবায়ে কেরাম, এর নাম হলো কোরআনের সংবিধান, এর নাম হলো ইসলামী পার্লামেন্ট। একটা কোটিপতিরও যেই পাওয়ার, একটা গরিবেরও থাকবে সেই পাওয়ার। কি কথা বলে? এখন টাকাওয়ালা গেলে বিচার করে, গরিব গেলে তাড়ায় দেয়। হক আছে না নাই? ও মুসলমান, ইসলামী পার্লামেন্ট যদি চালু হয়ে যায়, কোরআন যদি চালু হয়ে যায়, গরিবের কথা যেমন শুনবে, টাকাওয়ালার কথাও তেমনি শুনবে, বরং গরিবের অগ্রাধিকার তাদের কাছে থাকবে বেশি। গরিব খাবে কিনা এটা নির্ধারণ করবে ইসলামী পার্লামেন্টের ইসলামী নেতারা। তখন যাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে, আর যাকাত ব্যবস্থা যদি একবার চালু হয়ে যায়, টাকার বস্তা নিয়ে দিনাজপুর বড় লোকরা খুঁজবে গরিব কই। কথা বুঝেন না আপনারা? এলাকায় কেউ গরিব থাকবে না, সবার বিল্ডিং হয়ে যাবে। এখন যাকাত নিবে কেনা? তখন ওই দিনাজপুর শহরের মধ্যে বিরলে যাবে, টাকার বস্তা শীতান দিয়ে থাকবে, গরিব পাইলে দৌড় দিবে, ভাই তুই গরিব নাকি? কয় না, আমিও টাকার বস্তা নিয়ে ঘুরতেছি। কথা কি বুঝতে পারতেছেন? জ্ঞানী গুণী সুদীজন অল্প কথায় বুঝিলাম, জ্ঞানী যারা ইশারায় বোঝে তারা। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল কাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, আসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটা ভালো করে দেব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব আল্লাহ একা একা নিবে। আয় আয় আয়, কি করেছো হিসাব দিয়ে যাও, কি আমল করেছো রে গোলাম, হিসাব দিয়ে যাও। আল্লাহর বান্দা তখন আমল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ একা একা হিসাব নিবে। ও দিনাজপুরের মানুষ, কোন নেতার পিছনে চলছইলা জীবন চালাও, কোন নেতার স্লোগান দিয়ে জীবন চালাও, কোন নেতা তোমার সামনে হাসরের ময়দানে দাঁড়াবেন না। দাঁড়ালে দাঁড়াবে ওলামায়ে কেরাম। ঠিক না? ঠিক বলেন? খবরদার গুনাহ নিয়ে কবরে যাবেন না, গুনার শাস্তি বড় কঠিন। গুনাহ যদি হয়ে যায় তাওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। উমরের দরবারে এক যুবক এসে চোখের পানি ছেড়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একটা যুবক, এমন কোন পাপ নাই করি নাই। কি পাপ করেছো রে যুবক, বলো। ডাক দিয়া বলে, পয়গম্বরের সাহাবী উমর, এই পাপের কথা আপনাকে বলতে পারবো না, আমার বড় ভয় লাগে, আমার বড় ভয় লাগে ভাই। যদি
নবী আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন, রাহমাতুল লিল আলামিন এখনো বেঁচে আছে, তার কাছে আমাকে নিয়ে চলেন। পয়গম্বরের সাহাবী উমর যুবককে নিয়ে আমার নবীর কাছে চলে গেল। আল্লাহর পয়গম্বর যুবককে বলে, যুবক বলো কেন আসছো? বলে নবী আমি একটা কাপড় চোরা, আমার এলাকায় যত মানুষ মারা যাইতো তাকে দাফন করা হতো, আমি কবরে ঢুইকা তার কাপড়ের কাপড় চুরি করতাম, এই চুরি করতাম 10 বছর ধরে। ও পয়গম্বর 10 বছর ধরে কাপড়ের কাপড় চুরি করতাম, এমনি আমার জীবন চালাইতাম। হঠাৎ করে মদিনার একটা সুন্দরী নারী 20 বছরের যুবতী মেয়ের মরণ হয়ে গেল। আমার কানের মধ্যে আওয়াজ, মদিনার একটা সুন্দরী মেয়ের মরণ হয়েছে। দুনিয়ার জীবদ্দশায় কোনো বেগানা পুরুষ তার শরীর দেখে নাই। আমার দিলের মধ্যে কেমন জানি খাস হয়ে গেল। আমি আজকে এই কবরে ঢুকা এর লাশের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করব। নবী গো, ওই সুন্দরী রমণীটাকে যখন দাফন করা হলো, একা একা গভীর ওই কবরের মধ্যে আমি ঢুকলাম। কবরের মধ্যে ঢুকে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না। ছোট্ট একটা লাইট নিয়ে ঢুকলাম, লাইটটা মাইরা মেয়ের মুখ থেকে কাপড়ের কাপড় সরাইলাম। এমন সুন্দর নারী আমি কখনো দেখি নাই। আমি এবার মেয়েটার সুন্দর শরীরটাকে উলঙ্গ করে ফেললাম, 5 টুকরা কাপড় খুলে আমার ব্যাগের মধ্যে ঢুকাইলাম। মেয়েটাকে উলঙ্গ বানাইয়া উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখলাম, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল। আমি এবার মরা মেয়েটার লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। ও আল্লাহর নবী, একে 10 বছর কাপড় চুরি করেছি, আবার মরা মেয়েটার লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। জিনা করা শেষ, বাসায় চলে আসবো, ওমন সময় রূহটা আমাকে দাঁড়িয়ে বলে, যুবক তুই তা কি করলি রে যুবক? তোর কি মরণের ভয় নাই? ও যুবক, অন্ধকার কবরে একটু আগে আমার আপনজনের আমাকে দাফন করে গেছে। যুবক জানো, 2 পাশের মাটি আমার এমন জোরে চাপ মারছে, পাজরের হাড্ডিগুলো আমার আটার মতো গুঁড়ো হয়ে গেছে। হন আপনি ইমাম, হন আপনি বড় বক্তা, হন আপনি কত বড় বুজুর্গ, কবরের মাটির চাপ থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। কথাটা কার বলেন? আরো জোরে বলেন কার? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি নফসের ধোঁকায় পড়ে তোমার সাথে জিনা করেছি। লাশটা ডাক দিয়ে বলে, যুবক জানো, একটু আগে আমার লাশটাকে মাটি চাপা দিয়ে পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দিয়েছি। এটা যুবক তুমি কি করলা? তোমার কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এর যুবক তুই কি করলি? আমাকে নাপাক বানাইয়া কবরে ফেলাইয়া দিলি। এই কবরে সবাই এখন পাক, আমি একাই নাপাক। ওরে যুবক, তোর কি মরণের ভয় নাই? এই কবরে আজ অথবা কাল তুমিও আসবা। আজকে আমি এসেছি, কালকে তুমি আসবা, পরশু আর একজন আসবে। এমন চালু হতেই থাকবে, যেতে যেতে পুরো দুনিয়াটা শূন্য হয়ে যাবে। তখন দুনিয়াতে কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিংহাই ফু দিবে, একটা সিংহাই ফু দিবে, পুরো জমিনটা ফেটে চৌচির তামা হয়ে যাবে। আবার একটা ফু দিবে, সব দুনিয়ার গাছপালাগুলো উল্টে যাইবে। ইসরাফিল আর একটা সিংহাই ফু দিবে, পুরো জমিনটা সমান হয়ে যাবে। যুবক তুমি কি করলা? তোমার কি মরণের ভয় নাই? আমি লাশের সাথে যেটা করে আমাকে তুই নাপাক বানিয়ে ফেললি, বল আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী
লাশের সাথে জিনা করেছি। নবী বলেন এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করে দিন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে দূর হ, আমি নবীর দরবার সার। এত পাপিষ্ঠর নাম শুনেছি, তোর মতো পাপিষ্ঠ দেখি নাই, দূর হয়ে যা। যুবক একটা চিৎকার দিয়া বলে আল্লাহ আমার বুঝি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। আমি লাশের সাথে জিনা করেছি, কাপড়ের কাপড় চুরি করেছি। একটা মানুষ মারা গেলে পুরুষদের 3 টুকরা সাদা কাপড় হলো আপন, মেয়েদের 5টা সাদা টুকরা কাপড় হলো আপন, এছাড়া আপন কেউ নাই। আমি এটাও চুরি করেছি। ও আল্লাহ, এই মুখ আমি দুনিয়ার মানুষকে কেমনে দেখাবো? যুবক দৌড় দিয়ে একটা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলায় চলে যাওয়ার পর যাই নামাজ বিছাইয়া কান্দে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ কত দয়ালু দেখো। আল্লাহ বলে ওয়াসারিউ, যারা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলি তখন মাফ করিয়া দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও দিনাজপুরের যুবক, ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শোনো। যুবক যাই নামাজ বিছাইয়া বেশি বেশি ইস্তিগফার পড়া শুরু করছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমাকে ক্ষমা করে দাও রে আল্লাহ। আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর কাছে আয়াত নাযিল করে বলে, নবী ওই যুবকরে খবর জানাইয়া দাও। ওই যুবক গুনাহ করেছে, তাওবা করার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলোকে উল্টাইয়া নেক বানাইয়া দিলাম।